চন্দ্রবিতানের পক্ষ থেকে আপনাদের নমস্কার। আজ আমার প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের খেয়া। সন্ধ্যা হয়ে আসে, সোনামিশাল ধূসর আলো ঘিরল চারিপাশে। নৌকাখানা বাঁধা আছে আমার মধ্যিখানের গাঙে, অন্তরবীর কাছে নয়ন কি যেন ধন মাঙে। আপন গায়ে কুটির আমার দূরের পটে লেখা, ঝাপসা ভাই যাচ্ছে দেখা বেগনি রঙের রেখা। যাব কোথায় কিনারা তার নাই, পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই। হাঁসের দলে উড়ে চলে হিমালয়ের পানে, পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানে। শ্রাবণ গেল ভাদ্র গেল, শেষ হলো জল ঢালা, আকাশ তলে শুরু হলো শুভ্র আলোর পালা। লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পূবে, লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পূবে। আসন্ন এই আঁধার মুখে নৌকাখানি বেয়ে যায় কারো ওই সুধাই ওগো মেয়ে, চলেছ কোনখানে? যেতে যেতে জবাব দিল, যাব গাঁয়ের বাড়ি। অচিন শূন্যে ওরা পাখি, চেনে আপন নিট, জানে বিজন মধ্যে কোথায় আপনজনের ভিড়। অসীম আকাশ মিলেছে ওর বাসার সীমানাতে, ওই অজানা জড়িয়ে আছে জানাশোনার সাথে। তেমনি ওরা ঘরের পথিক, ঘরের দিকে চলে, যেথায় ওদের তুলসীতলা আকাশ প্রদীপ জ্বলে। দাঁড়ের শব্দ ক্ষীণ হয়ে যায় ধীরে, মিলায় শুধুর নীড়ে। সেদিন দিনের অবসানে সজল মেঘের ছায়ে আমার চলার ঠিকানা নেই, ওরা চলল গায়ে। নমস্কার। আমার দ্বিতীয় নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ প্রদীপ। অন্ধকারের সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে, আলোর নৌকো ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে। মা যে তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে, ওই প্রদীপের খেয়া বেয়ে আসবো ঘরের পানে। পৃথিবীতে অসংখ্য লোক, অগণ্য তার পথ, অজানা দেশ কত আছে, অচেনা পর্বত। তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোণ, যায় কি দেখা যেথায় থাকে দুটিতে ভাই বোন। মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে, তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে। মেয়ের হাতের একটি আলো জ্বালিয়ে দিল রেখে, সেই আলো মাছ নেবে চিনে অসীম দূরের থেকে। ঘুমের মধ্যে ওদের চুমু খাবার তরে, রাতে রাতে মা হারা সেই বিছানাটি পড়ে। নমস্কার। আমার এই কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করলে আমি অনেক উৎসাহিত বোধ করি। নমস্কার।